আমাদের উপরে আল্লাহ তাআলা রোজা কেন ফরজ করলেন? এটা একটা আমাদের প্রশ্ন, জানা দরকার আছে না নাই? রমজান মাসে আল্লাহ তাআলা এক সপ্তাহ তো রোজা ফরজ করতে পারতো, বা 10 দিনে তো ফরজ করতে পারতো, বা 15 দিনে তো ফরজ করতে পারতো, বা 3 সপ্তাহ ফরজ করতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করেন নাই। আল্লাহ তাআলা 30টি রোজা রাখার জন্যই বললেন, 30টি রোজা আল্লাহ ফরজ করে দিলেন। এই যে 30টি রোজা যে আল্লাহ ফরজ করলো, কেন? কারণ দেখেন, রমজানের রোজা আমাদের উপরে কেন ফরজ করলো? আমরা তো জানি হ্যাঁ রোজার ফরজ করছে, রোজা ফরজ হয়েছে, কেন ফরজ করলো? রোজা এজন্যই ফরজ করেছেন, আল্লাহর পয়গম্বর বলেন পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মানার্থে, কোরআনে কারীমের সম্মানার্থে আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজান মাসে 30টি রোজাই আল্লাহ ফরজ করে দিয়েছে। যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে, সেই জন্য এই মাসে তোমরা 30টি রোজাই রাখবা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে লক্ষ্য করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আমি কোরআনে কারীম আমি আল্লাহ নাজিল করছি। সুবহানাল্লাহ কোন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই পবিত্র মাহে রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছি। আর এই কোরআনে কারীমটা এমন একটা বরকতি কিতাব, এমন একটা দামি কালাম, এমন একটা দামি কিতাব, হাযা বায়ানুন লিন-নাস হুদাল লিন-নাস, গোটা পৃথিবীর মানুষ মানব মণ্ডলের জন্য এটা হেদায়েতের কিতাব। হুদাল লিন-নাস, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন পৃথিবীর মানুষদেরকে হেদায়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে, পৃথিবীর মানুষ যেন হেদায়াত পায়, পৃথিবীর মানুষ যেন হেদায়াত পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি, এবং এই কোরআন হচ্ছে মানুষের হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমাদের হিদায়াত পেতে হবে, কারণ এই কোরআনে কারীমে আল্লাহ তাআলা মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি হবে সব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমানের বিয়ে শাদী কিভাবে হবে কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, কিভাবে কোনটা হারাম কোনটা হালাল, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হক কোনটা বাতিল, সব কিছু কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন। দুনিয়ার মানুষ কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে আদান প্রদান করবে, কিভাবে লেনদেন করবে, কিভাবে সুন্দরভাবে মানুষের সাথে আচার ব্যবহার করবে, মা বাবার সাথে মা বাবার খেদমত কিভাবে করবে, মা বাবার হক কিভাবে আদায় করবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে আমি আল্লাহরে পাবে, কিভাবে রসুলকে পাবে, কিভাবে জান্নাতে যাইতে পারবে, কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, কিভাবে আমার বান্দা সঠিকভাবে আমল করে আমি আল্লাহরে পাবে, এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাজিল করে দিলাম। কারণ আমার আল্লাহ এমন একজন আল্লাহ, এমন একজন রব, যিনি বান্দাকে সৃষ্টি করেছেন এবং বান্দার প্রয়োজনও মিটায় দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। কথা বলেন ঠিক কিনা? যেমন আমরা জন্ম দেই, জন্ম দেওয়ার পরে সন্তানকে কিভাবে খাওয়াইতে হবে, রিজিক দেওয়ার মালিক বলেন কে? আল্লাহ। আমরা কি রিজিক দেওয়ার মালিক? কিন্তু রব কাকে বলা হয়? রব শব্দের অর্থ কি? আমি আমার উস্তাদের কাছে পড়েছি,
আমি আমার উস্তাদের মুখে একদম স্পষ্ট শুনেছি, সামনাসামনি সরাসরি শুনেছি। ক্লাসের মধ্যে আমাদের উস্তাদ একদিন বলেছিলেন, আমার উস্তাদ হযরতুল আল্লাম মাওলানা নূর মোহাম্মদ হাফিজাহুল্লাহ, ওনার দেশের বাড়ি হয়তো চট্টগ্রাম। উনি একদিন ক্লাসের মধ্যে বলেছিল, রব শব্দের অর্থ কি? রব কাকে বলা হয়? যিনি মানুষকে সৃষ্টি করেন এবং ওই বান্দাকে সৃষ্টি করেন এবং বান্দার প্রয়োজন মিটায়া দেয়। আর এক রায়াতের মধ্যে আসছে, এবং যিনি মানুষকে সৃষ্টি করেন এবং বান্দাকে পথ দেখায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কোরআন যদি দুনিয়ার মধ্যে না আসতো, এই এলাকার মানুষ, কোরআনে কারীম যদি পৃথিবীর মধ্যে না আসতো, তাহলে আমরা কিন্তু অন্ধকারের মধ্যেই পড়ে থাকতে হইতো, ঠিক কিনা কন? আমরা কিন্তু গুমরাহির মধ্যেই থাকতাম, আমরা কিন্তু ভ্রান্তির মধ্যেই থাকতাম। কিন্তু কোরআনে কারীম আমাদের আল্লাহ এত দয়া করছে, এত মায়া করছে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গোটা পৃথিবীর মানুষের উপরে এত দয়া করেছেন। কারণ আল্লাহই ভালো জানেন, আমি যদি শুধু জান্নাত জাহান্নাম তৈরি করি আর বান্দাদেরকে যদি সৃষ্টি করি, আর যদি এই নিয়তে থাকি এবার তোমরা আমল কইরা কবরে আসো তাহলে জান্নাত পাইবা, তাহলে এইভাবে তো হয় না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতে কিভাবে সহজে আসতে পারে, এই জন্য কোরআনে কারীম আল্লাহ দয়া করে নাজিল করেছে। কোরআনে কারীম থেকে সব সমাধান নিবে। পৃথিবীর মধ্যে যত কিছুই হয়ে যাক না কেন, সব সমস্যার সমাধান কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক না কোন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা কন? নাকি এ বাণী শুধু মুসলমানদের জন্য? এই কোরআন কি শুধু মুসলমানের জন্য না? এই কোরআন হচ্ছে হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। যে এই কোরআনকে পড়বে, কোরআনকে বুঝবে, কোরআনকে জানবে, যদি কপালে হেদায়াত থাকে আমি আল্লাহ হেদায়াত দিয়েও দিতে পারি। সুবহানাল্লাহ। কারণ কত ইহুদি, অমুসলিম, খ্রিস্টান, নাসারা, বড় বড় কাফেররা কোরআন শরীফের তর্জমা করতে গিয়ে, কোরআন শরীফ রিসার্চ করতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। কোরআন এমন একটা মুজিজা, খেয়াল করেন, তামাম পৃথিবীর মধ্যে যত কিতাব আসুক না কেন, কোন কিতাবের, ইহুদিদের একটা বাইবেল আছে, খ্রিস্টানদের একটা তাদের কিতাব আছে, আরো বিভিন্ন ধর্মে বিভিন্ন কিতাব আছে। আপনারা বলেন তো দেখি, ওই কিতাবগুলার কি কোনো স্পষ্ট মুজিজা আছে যে ওই কিতাবের হাফেজ কাউকে পাওয়া যাবে? আরে ইহুদি খ্রিস্টানদের যে বাইবেল আছে, এই বাইবেল, এই বইগুলা, ওদের ধর্মে যেগুলা বই ওরা পড়ে, যেগুলা মানে, ওই বইগুলোর হাফেজ কি 2-4 জন পাওয়া যাবে? পাওয়া যাবে না। কোনো বাংলাদেশের কোনো ইতিহাসের বই, বাংলা বই, ইংরেজি বই কয়জন মানুষের মুখস্থ আছে বলেন? আরো বহু কিছু কয়জনের মুখস্থ আছে বলেন? সহজে নাই। কিন্তু আল্লাহর কালাম যে সত্য, এর একটা মুজিজা হলো হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি এই কোরআনের হেফজ করে সিনার মধ্যে পাকড়াও করে আছে। এবং হাফেজে কোরআন, লাখ লাখ কোটি কোটি হাফেজে কোরআন দুনিয়ার মধ্যে আছে না নাই? এটা কি এত সহজ? কোরআনে কারীম 30 পারা মুখস্থ করা এত সহজ? দেখে পড়তে গেলে 5 লাইন পড়তে গেলেই তো অবস্থা খারাপ হয়। কিন্তু একজন হাফেজে কোরআন পুরা 30 পারা মুখস্থ, 4টাখানি কথা, এত সহজ না। আমি হাফেজ, আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহর রহমত ছাড়া সম্ভব না ভাই। আমি আমার চেষ্টাই হয়েছি, ভুল কথা, এটা অসম্ভব।
এটা আল্লাহর বিশাল বড় একটা খাস রহমত যে কোরআনে কারিমের হাফেজ হওয়া। আল্লাহ আমাকে কবুল করছে। এই যে হাফেজ মাওলানা আতিকুর রহমান ভাইকে আল্লাহ কবুল করছে, আরো যত হাফেজে কোরআন দুনিয়াতে আছে এদেরকে আল্লাহ কবুল করেছে। এই জন্যই আল্লাহ তাআলা, এই জন্যই আমরা সহজে পেরেছি, তাছাড়া পারতাম না। কথা বলেন ঠিক কিনা? 30 পারা কোরআন ইয়াদ রাখা চারটেখানি কথা। দেখেন না 6 মাসের বাচ্চারাও, 6 বছরের বাচ্চাও হাফেজ হয়ে যায়, হয় কি হয় না? অনেকেই ব্রেন খুব ভালো, 3 মাসে 6 মাসে হাফেজ হয়েছে বাংলাদেশে, এমন রেকর্ড আছে না নাই? আছে। এটা আল্লাহর মুজিজা। আরো মুজিজা কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মায়ের পেট থেকে 18 পারা হাফেজ কোরআনের, 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আইছে। এটা মুজিজা না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মুজিজা। কোরআনের আরো অনেক মুজিজা আছে। যেমন আল্লাহ বলেছেন কোন কিতাবের মধ্যে, এই যে বাংলাদেশের ভিতরে সারা দুনিয়ায় যত ধর্মের যত বাইবেল গ্রন্থ আছে, কেউ কোনো বাপের বেটা সাহস করে বলতে পারে নাই এটা আমি বানাইলাম, এর হেফাজতকারী আমি। কেউ বলছে? বলে নাই। কিন্তু আল্লাহ পাক বলেছেন সূরা হিজরের মধ্যে আসছে 14 নম্বর পারা প্রথম পৃষ্ঠার মধ্যে আসছে, আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনে কারীমকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনে কারীমকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিলাম। আল্লাহ বলেছেন এই কোরআনকে হেফাজত করা, কোরআনকে টিকিয়ে রাখার দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। একটা দিন আসবে এই পৃথিবীর মধ্যে কোরআন থাকবে না, হাদিস থাকবে না। আমার ভাইরা রে বিশ্বাস করেন, এমন একটা দিন দুনিয়ার মধ্যে আসবে কোরআনে কারিমগুলা ফিসটা খুলবেন, দেখবেন সাদা হয়ে গেছে, কোরআনে কারিমের অক্ষর একদিন থাকবে না। এই যে কোরআনের মধ্যে কালো কালো অক্ষরগুলা দেখা যায়, এইগুলা কিন্তু একদিন থাকবে না। আমার ভাইরা রে, যত জায়গায় আপনি কোরআন খুলবেন, মসজিদে কোরআন দেখবেন সাদা। এবার চিন্তা করবেন এইটা হয়তো সাদা হয়েছে, বাড়িটা হয়তো ঠিক আছে, বাসায় গিয়ে দেখবেন ওটাও সাদা হয়ে গেছে। তামাম পৃথিবীর মধ্যে, অর্থাৎ এটা কিয়ামতের আলামত। কিয়ামতের সময় বন্ধুরা যখন চলে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনে কারীমকে এই জগৎ থেকে কাইরা নিয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। কোরআনে কারীম এত বড় নিয়ামত, আজকে তুমি নিয়ামত পাইলা কিন্তু পড়ো না। মুসলমান হতবাগা হয়ে গেছে আজকে, এত বড় নিয়ামত আজকে আমরা কোরআন শরীফকে পড়ি না। কারণ এটা হলো পবিত্র মাহে রমজান মাস, এটা হলো কোরআনের মাস, আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আমার ভাইরা রে, আমি সাহাবীদের কথা বলতেছি না, সাহাবীদের পরের যুগ তাবিঈনদের কথা বলছি। তাবিঈনদের মধ্যে একজন তাবিঈ, এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, কিতাবের মধ্যে লেখে হযরত আমর ইবনুল মুলাই রাহমাতুল্লাহি আলাইহি। খুব ভালো করে খেয়াল করেন উনি কেমন একজন মানুষ ছিল। শাবান মাস যখন চলে আসছে, ওনার ব্যবসা বাণিজ্য দরজা সব বন্ধ করে দিয়া আমলের জন্য, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। হযরত আমর ইবনে মুলাই রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈনদের যুগে একজন তাবিঈর কথা বলছি, সাহাবীদের পরের যুগ। এমন বড় বুজুর্গ ছিলেন, কিতাবের মধ্যে লেখে উনি ব্যবসা করতেন। যখন রমজান না শাবান মাস যখন আসছে, রমজান না শাবান মাস যখন আসছে, উনি সাথে সাথে কি করতেন? সাথে সাথে কি করতেন? দোকানপাট বেচা কিনা সব বন্ধ করে দিয়ে পবিত্র কোরআনে কারীমের তিলাওয়াত নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কারণ এটা হচ্ছে কোরআনের মাস। তিলাওয়াত নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, আমল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব কিছুর একটা প্রস্তুতি আছে না নাই? মনে করেন আপনাদের মধ্যে হঠাৎ করে মনে করেন, আমি আজকে মনে করেন জুমার পরে মাহফিলে যাব, মনে করেন চট্টগ্রাম, উদাহরণ দিচ্ছি। তো মাঝে মাঝে আমি কিছু মুসল্লিদেরকে মাহফিলে নিয়ে যাই। মনে করেন গাড়ি টান দিছি, হঠাৎ করে একজন মুসল্লি রাস্তা থেকে বললাম, এই কাকা তাড়াতাড়ি আসেন, মাহফিলে যাব। এবার ওই কাকা বলতেছে কি, হাই হুজুর আপনি আগে বলবেন না মাহফিলে যে যাব।
আগে বল কই কেন পোশাক তো পরা আছে, কয় না এটা আমার প্রস্তুতি হইল, আমাকে একটু আগে বললে তাহলে একটু ভালো করে প্রস্তুতি নিতাম, ভালো একটা পাঞ্জাবি পরতাম, ভালো একটা পায়জামা পরতাম, ভালো একটা টুপি পরতাম, শীতের পোশাক নিতাম, ভালোভাবে একটু মানে প্রস্তুতিটা নিতাম। আপনি এখন হঠাৎ করে বলতেছেন, হঠাৎ করে একটু আগে বললে আমি সুন্দর করে প্রস্তুতি নিতে পারতাম, ঠিক কিনা বলেন? অথবা আপনাদের ভিতরেই উদাহরণ দেই, আপনারা মনে করেন দুই বিয়েই যাবেন এক জায়গায়, তো এক বিয়ে হঠাৎ করে আর এক বিয়ে বলতেছে বিয়ে সাহেব লন এক জায়গায় যাবো, গাড়ি বাড়ি সব রেডি, দেরি করার টাইম নাই, পরনে যা আছে আছে, লুঙ্গি পরা থাক বা স্যান্ডেল পরা থাক, যেটা থাকে থাকুক, ওইটা পরেই যাওয়া লাগবে, কারণ 1 মিনিটের সময় নেই হাতে, এখনই গাড়ি ছেড়ে দিবে। তখন ওই ব্যক্তি চিন্তা করতে চাই রে জীবনে তো কোনদিন যাওয়া হয় না, ফিরি যাবো, না যাও তো পারি না। অথবা মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে আহ্বান করলো যে অমুক ব্যক্তি আব্দুল্লাহ নামে ব্যক্তি আমার সাথে তুমি আগামীকালকে দেখা করবা। এবার বলেন তো একদিন আগে যদি বলে, মনে করেন একদিন আগে বলছে আগামীকাল 10টায় আমার সাথে দেখা করবা, তাহলে কি রকম প্রস্তুতিটা নিবে বলেন? কি প্রস্তুতিটা নিবে? বাবারে ওর স্টাইল দেখে কি, কারণ যাবে প্রধানমন্ত্রীর কাছে, দেখা করবে প্রধানমন্ত্রীর সাথে, নানান প্রস্তুতি নিবে। আর যদি হঠাৎ করে বলে লুঙ্গি পরা আছে না কি পরা আছে, ওগুলা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? আর আগে বললে তাহলে সুন্দর করে প্রস্তুতি নিয়ে যাইতে পারতো। ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে এই যে রমজানের আর মাত্র মাঝখানে একদিন বাকি আছে, আপনাদেরকে আমি আগেই বলে দিলাম রমজান কিন্তু সামনে চলে আসছে। কিসের বাংলাদেশের প্রধানমন্ত্রী আর কিসের ছাতা খাতা, ওগুলা দেখার টাইম নাই। তাম পৃথিবীর মধ্যে সবচাইতে দামি শ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। সুবহানাল্লাহ জোরে কোন। এই দামি মাস সামনে আসছে, এই মাসকে আমাদের সম্মান করা দরকার আছে না নাই? সেজন্য আমাদের প্রস্তুতি একজনেরও দরকার নাই নাকি? প্রস্তুতি নেওয়া দরকার আছে না? ভালো করে প্রস্তুতি নেব ভাইরে। সেই জন্য আজকের থেকে আমরা সকলেই ভালো করে প্রস্তুতি নেব, কোরআনে কারিম বেশি বেশি তিলাওয়াত করার চেষ্টা করব। পাক্কা নিয়ত করবেন এই বছর আমি কয় খতম দেব। আপনার মেয়েদেরকে নিয়ে হিসাব করবেন, ছেলের বউকে নিয়ে হিসাব করবেন। ছেলের বউকে বলবেন মা রে তুমি এই মাসে কিন্তু কোরআনে কারিমের একটা খতম কমপক্ষে দেওয়াই লাগবে, অথবা যদি আরও বেশি পারো আরও ভালো, তবে সর্বনিম্ন 1 খতম তোমার দেওয়াই লাগবে। শুধু তাই নয়, আরও কিছু ঘোষণা দিবেন, যদি তুমি 2 খতম দিতে পারো, 1 খতম দিতে পারো, তোমার জন্য পুরস্কার আছে। স্ত্রীকে বলবেন তুমি যদি এই মাসে 2-3টা খতম দিতে পারো, তোমার জন্য পুরস্কার আছে। শুধু তাই নয়, মেয়েকেও বলবেন পুরস্কারের কথা ঘোষণা করবেন। এইভাবে শুধু আপনি না, আপনার স্ত্রী না, আপনি নিজেও প্রস্তুতি নেবেন, আপনার সন্তানদেরকে দিয়েও প্রস্তুতি নেওয়াবেন। সবাইকেই কোরআনের প্রতি, কোরআন তিলাওয়াতের প্রতি বেশি বেশি আগ্রহ পয়দা করবেন ইনশাআল্লাহ। বলেন জোরে করে ইনশাআল্লাহ। রাজি আছে তো? এই পবিত্র মাহে রমজানে কোরআনে কারীম আল্লাহ নাজিল করেছেন, সেজন্য কোরআনের মাস, আমরা এই মাসটা কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করব। রাজি আছি না? কোরআনে কারীম যত পড়বো যাদাতুহুম ঈমানা, আল্লাহ ঈমান বাড়ায় দিবে। এরে যুবক, আমরা যতদিন পর্যন্ত কোরআনে কারীম যত তিলাওয়াত করব যাদাতুহুম ঈমানা, আল্লাহ তত ঈমান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ কোন। সেই জন্য আমরা এত নিয়ামত থাকতে কদর করেন ভাই, নিয়ামত থাকতে কদর করেন, পরে কিন্তু আফসোস কইরা লাভ নাই। সেই জন্য নিয়ামত থাকতে কদর করেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন, হায়াত থাকতে হায়াতের সময় দেন, মূল্যায়ন করেন। আমার ভাইরা, কোরআন শরীফ যারা পড়তে পারেন না, এই যে পবিত্র মাহে রমজানের সুযোগ, পবিত্র মাহে রমজান মাসে আসেন আমরা কোরআন শিখব, চেষ্টা করব। কোরআন শিখে আমরা বেশি বেশি তিলাওয়াত করার চেষ্টা করব, বাড়ির সবাইকে আমরা পড়ানোর চেষ্টা করব। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, আসরের পরে সূরা কি বলে আম্মা ইয়াতাসাআলুন পড়বেন। আমার ভাইরা রে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বেন, ইশারের পরে সূরা মুলুক পড়বেন, এরপরে পবিত্র জুমার দিনে আমরা সূরা কাহাফ তিলাওয়াত করব। রাজি আছি না নাই? আর রমজানের রোজা আমরা 30টি তো রাখবই, এবং তারাবির নামাজ পড়া দরকার নাই নাকি? কারা কারা পড়বেন না হাত তোলেন, তোলেন। সবাই পড়বো তো ইনশাআল্লাহ। তারাবির নামাজ আমরা 20 রাকাত জামাতের সাথে পড়ার চেষ্টা করব, জোরে করে ইনশাআল্লাহ। আরে আমরা সূরা তারাবি তাড়াতাড়ি যত পড়া যায় এই ফিকির নিয়ে থাকি। আরে মিয়া, সাহাবায়ে কেরাম সারা রাত কাটায় দিছে। সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর রসুল তার হুজরাখানায় গেছেন, হুজরা মুবারকে যাওয়ার পরে তো সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন, আল্লাহর রসুল আর আসেন না।
আস্তে 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 দেখা গেল রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহর রাসূল আয়েশা নামাজ পড়াইলেন, তারাবি পড়াইলেন। তো এইভাবে সাহাবায়ে কেরাম সারা রাত রমজান মাসে অতিক্রম করতেন, কাটায় দিতেন। সেজন্য ভাই, যেহেতু আপনারা চাকরি করেন, বিভিন্ন ডিউটি পালন করেন, সেজন্য সব দিক থেকে বিবেচনা আমি তো বুঝি। অতএব আমরা তারাবির নামাজটা আমরা সুন্দরভাবে পড়ব। পবিত্র মাহে রমজান মাসে আমরা সুন্দরভাবে ইবাদত করে আমরা আল্লাহকে রাজি খুশি করব ইনশাআল্লাহ। বলেন, আমরা ইখলাসের সাথে রোজা রাখবো। পবিত্র খাবার, পবিত্র খালি রোজা রাখলেই হবে না, সাহারি পবিত্র সাহারি খাইতে হবে, ঠিক কিনা কন? আপনি যদি হারাম সাহারি খান, হারাম টাকার খাবার দিয়া, ঘুষের টাকার খাবার দিয়ে যদি আপনি ইফতারি করেন, এইভাবে কি আপনি আল্লাহরে পাবেন? এই রোজা রেখে লাভ হইল কি? সেজন্য আমরা কমপক্ষে 12 মাসই তো হালাল খাবো, তবে রমজান মাস আরও সতর্ক থাকা চাই যে আমরা হালাল টাকার খাবার দিয়ে আমরা সাহারি খাবো, হালাল টাকার খাবার দিয়ে আমরা ইফতারি করব। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন।